সো আমরা ডিসকাস করছিলাম সয়েল মেকানিক্স নিয়ে, সয়েল মেকানিক্স ওয়ানে সয়েলের প্রপার্টি চ্যাপ্টার, যেখানে আমরা থ্রি ফেজ ডায়াগ্রামের ব্যাপারে ডিসকাস করেছিলাম, কিছু ভয়েড রেশিওর ফর্মুলা কনসেপ্ট দেখেছিলাম, আর পোরোসিটির ফর্মুলাটাও দেখেছিলাম। এবার ব্যাপার হচ্ছে যে এই দুটো জিনিসেই থেমে গেলে হবে না, আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। তো আমরা এখানে ডিগ্রি অফ স্যাচুরেশন, এয়ার কন্টেন্ট, পার্সেন্টেজ এয়ার ভয়েড, এর ফর্মুলাগুলো কীভাবে আসছে, ওদের রেঞ্জ কত, এই জিনিসগুলো আমরা একটু জেনে নেব। তো চলো স্টার্ট করি। প্রথমটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। রাইট ডাউন ডিগ্রি অফ স্যাচুরেশন, নেক্সট কনসেপ্ট যেটাকে আমরা বলছি ডিগ্রি অফ স্যাচুরেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, প্রিপারেশন করছো, পড়াশোনা করছো, নোটসও বানাচ্ছো। ওকে, কিপ ইট আপ। সো ডিগ্রি অফ স্যাচুরেশন মানে আমি প্রথমে লিখেছিলাম ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ভয়েড ইন্টু 100%। তো এখানে কি হচ্ছে, ইন্টু 100 করলে পার্সেন্টেজে তুমি কি পাবে না, ডিগ্রি অফ স্যাচুরেশন পাবে, রাইট। সো এখানে VW মানে হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ওকে, ইন ভয়েড, ইন ভয়েড। আর ভিভি মানে হচ্ছে ভলিউম অফ টোটাল ভয়েড, তাই তো, টোটাল ভয়েড, টোটাল ভয়েড কতটা আছে। নাও এই দুটো রেশিও নিলে তুমি, তার মানে আমাদের সয়েলের ভেতরে যে ভলিউম অফ ভয়েড আছে তার ভেতরে দুটো জিনিস থাকতে পারে, এক হচ্ছে ভলিউম অফ এয়ার, আর এক হতে পারে ভলিউম অফ ওয়াটার। তো এখানে এয়ার নেই, টোটালটাই স্যাচুরেশন বলেছে। ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি, টোটালটাতেই ওয়াটার ঢুকে আছে। তো সেই কতটা পরিমাণ ওয়াটার ঢুকে আছে টোটাল ভলিউম অফ ভয়েডের তুলনায়, সেই জিনিসটাকে পার্সেন্টেজে যখন লিখব তাকে আমরা বলবো ডিগ্রি অফ স্যাচুরেশন, SR। এই হচ্ছে গল্প। নাও এবার কথা হবে যে চেঞ্জের ব্যাপারে, বা রেঞ্জ কি হবে। ওর যদি কন্ডিশন, সয়েলের যদি কন্ডিশন চেঞ্জ হয় তাহলে তার ডিগ্রি অফ স্যাচুরেশন কি চেঞ্জ হবে। ওকে, রাইট ডাউন। নাও ডিগ্রি অফ স্যাচুরেশনের ক্ষেত্রে এখানে রেঞ্জের ভ্যালু পরে আসছে। প্রথমে লিখো যদি ড্রাই সয়েল হয়, আমার কিছু আনসার দাও। ড্রাই সয়েল যদি হয়, তো ড্রাই সয়েল হলে তোমার কি হবে, ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু 0। তাহলে ড্রাই সয়েলের ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন কত, তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশন SR ফর ড্রাই সয়েল, ড্রাই সয়েল কত হবে, একে তো ড্রাই সয়েল বলেছে, তার মানে কি ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই ভিভি। তাহলে এখানে হলো 0/VV ইন্টু 100 ইকুয়াল টু 0। তার মানে ড্রাই সয়েলের ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন আমার 0 হচ্ছে। তার মানে এটা আমি বলতে পারি যে ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু 0 হতে পারে। ঠিক আছে, কখন, যদি সয়েলটা টোটালি ড্রাই হয়। ঠিক আছে, এক নম্বর কনসেপ্ট গেল। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে সয়েলটা যদি তোমার স্যাচুরেট হয়, সয়েলটা একদম ফুললি স্যাচুরেটেড। সো ফুললি স্যাচুরেটেড, ফুললি স্যাচুরেটেড সয়েল, তার মানে কি ভলিউম অফ, তার মানে আমরা জানি ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু, ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ ইকুয়াল টু ভলিউম অফ ওয়াটার বাই ভিভি। এখানে ভলিউম অফ ভয়েড যা আছে টোটালটাতেই ভলিউম অফ ওয়াটারই ঢুকে আছে, তার মানে ভিভি মানে VW। তার মানে কি হচ্ছে না, ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভিভি মানেও আবার ভলিউম অফ ওয়াটার ইন্টু 100। তাহলে এটা কেটে গেলে হয়ে যাচ্ছে 100%। তার মানে এটাও সম্ভব যে ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ভলিউম অফ ভয়েডের জায়গাতে টোটালটাই অকুপাই করছে ওয়াটার, তার মানে ভলিউম অফ ওয়াটার ডিভাইডেড বাই ভিভি ইকুয়াল টু 100। তার মানে ডিগ্রি অফ স্যাচুরেশন আমার 100% হতে পারে। দুটো জিনিসের আমার আনসার হয়ে গেল। এবার আমরা লিখব কি, রেঞ্জ। তাহলে আমরা রেঞ্জটা লিখতে পারি কিভাবে, রেঞ্জ লিখব না, রেঞ্জ, রেঞ্জ কি হবে, ইকুয়াল টু কী হবে, আমি লিখতে পারি যে 0 লেস দ্যান ইকুয়াল টু SR লেস দ্যান ইকুয়াল টু 100%। এটা 0-র থেকে বড় হবে বা ইকুয়াল টু 0 হতে পারে, 100-এর থেকে কিন্তু কম হবে, কিন্তু 100% হতে পারে। তো এটাই হচ্ছে তোমার রেঞ্জ অফ ডিগ্রি অফ স্যাচুরেশন। তারপরে 3 নম্বর তোমাদের কনসেপ্ট হয়ে গেল। প্রথমে আমরা ডিসকাস করেছিলাম ভয়েড রেশিও, এবার ডিসকাস করলাম পোরোসিটি, এরপর ডিসকাস করলাম ডিগ্রি অফ স্যাচুরেশন, 3টে হয়ে গেল। নেক্সট 4 নাম্বার লিখো এয়ার কন্টেন্ট। ভাই নেক্সট লিখো, সো এয়ার কন্টেন্ট। তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনে কী দেখেছিলাম, ভলিউম অফ ওয়াটার। এয়ার কন্টেন্টের জন্য আমরা কি দেখব, ভলিউম অফ এয়ার বাই ভিভি ইন্টু 100%। তার মানে কি, তার মানে হলো যদি ড্রাই সয়েল হয়, যদি ড্রাই সয়েল হয়, তাহলে ড্রাই সয়েল হলে কি হবে, ভলিউম অফ ভিভি ইকুয়াল টু ভলিউম অফ এয়ারই ঢুকে থাকবে শুধু। তাহলে আমার এয়ার কন্টেন্টকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম, এয়ার কন্টেন্টকে আমরা ডিনোট করেছিলাম AC। তার মানে AC ইকুয়াল টু
ভলিউম অফ এয়ার বাই ভিভি ইকুয়াল টু ভিএ বাই ভিএ সমান এটার সঙ্গে আবার 100 মাল্টিপ্লাই করো, 100 মাল্টিপ্লাই, তার মানে 100%, রাইট? তার মানে ড্রাই কন্ডিশনে তোমার এয়ার কন্টেন্ট 100% হবে, ঠিক আছে? আবার সেম জিনিসই, আবার এটা লিখে নাও, সেম জিনিসই আবার কি হবে যে ডিগ্রি অফ, যদি ড্রাই সয়েলের জায়গায় যদি স্যাচুরেট সয়েল হয়, তো স্যাচুরেটেড সয়েল মানে কি, ভলিউম অফ এয়ার ইকুয়াল টু 0, তাহলে এয়ার কন্টেন্ট ইকুয়াল টু ভিএ বাই ভিভি, তার মানে 0 বাই ভিভি ইন্টু 100, তার মানে 0। তার মানে এয়ার কন্টেন্ট 0 হতে পারে কখন, যখন ডিগ্রি অফ স্যাচুরেশন ইকুয়াল টু সয়েল ইজ এ স্যাচুরেটেড সয়েল। ওকে, তাহলে রেঞ্জ কি হবে? তাহলে এর নিচে লিখে দাও রেঞ্জ, আমি মোটা মোটা করে লিখছি, ঠিক আছে? রেঞ্জ ইকুয়াল টু হবে, আমি লিখতে পারি যে 0 লেস দ্যান এয়ার কন্টেন্ট লেস দ্যান ইকুয়াল টু 100%। ওকে, 4 নম্বর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এসব জিনিসে কনফিউশন রাখবে না, ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে, না বুঝতে পারো, কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? নাও 5 নাম্বার যেটা পয়েন্ট আছে সেটা দেখো, পার্সেন্টেজ এয়ার ভয়েড। পার্সেন্টেজ এয়ার ভয়েড মানে কি, টোটাল ভলিউম অফ সয়েলের মধ্যে কত পার্সেন্ট, কতটা পরিমাণ ভয়েড এয়ার অকুপাই করে আছে। তার মানে এন এ মানে হচ্ছে পার্সেন্টেজ এয়ার ভয়েড ইকুয়াল টু ভলিউম অফ এয়ার বাই টোটাল ভলিউম অফ দ্য সয়েল ইন্টু 100। নাও এক্ষেত্রে আমি কি বলবো না, একটা জিনিস করা যায় ডেরিভেশন, এন এ ইকুয়াল টু ভি এ বাই ভি, এতে আমি ভিভি আবার মাল্টিপ্লাই করলাম উপর নিচে, কিছু যায় আসে না, 100। তার মানে এখানে আমি বলতে পারি যে ভিভি বাই ভি মানে কি, আমরা জানি ভিভি বাই ভি মানে হচ্ছে এন, তাই কি না? তাহলে ভিভি বাই ভি মানে এন, আর ভিএ বাই ভিভি এটা মানে হচ্ছে এয়ার কন্টেন্ট। তার মানে আমি লিখতে পারি এটা সমান কি, এটাকে একটু আলাদা আলাদা করে লিখো প্রথমে, তাহলে ভালো লাগবে, ইন্টু ভলিউম অফ এয়ার বাই ভিভি ইকুয়াল টু কি, ভিভি বাই ভি, ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট, porosity, ইন্টু ভলিউম অফ এয়ার বাই ভিভি, ভলিউম অফ ভয়েড। এটা ওকে, সো ভিভি বাই ভি ইকুয়াল টু হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম, ইজ দ্য ভয়েড, সরি দ্যাট ইজ দ্য porosity, অ্যান্ড ভিএ বাই ভিভি দ্যাট ইজ ইকুয়াল টু এয়ার কন্টেন্ট। তার মানে আমরা এখানে একটা জিনিস পাচ্ছি যে এন এ ইকুয়াল টু আমি পাচ্ছি porosity ইন্টু এয়ার কন্টেন্ট, যদি করা যায় তাহলে পার্সেন্টেজ এয়ার ভয়েড ডাইরেক্টলি পাবো। সো গো টু দ্যাট, এখানে 100 মাল্টিপ্লাই করে দিও। ওকে, নাও চলে যাও এখান থেকে, তাহলে আমরা পাচ্ছি যে এন এ ইকুয়াল টু এন ইন্টু এসি, আর একটা রিলেশন পেলাম ভালো, যে যদি আমার পার্সেন্টেজ এয়ার ভয়েড বার করতে বলে, আমার porosity দেওয়া থাকে আর যদি এয়ার কন্টেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে করতে পারবো। ওকে, এত দূর হয়ে গেল। নাও রেঞ্জ কত হবে তাহলে, তো রেঞ্জ ইকুয়াল টু এখানে একটা ইন্টারেস্টিংই আছে, 0 লেস দ্যান এন এ লেস দ্যান এন, মানে কি পোরোসিটির থেকে এয়ার কন্টেন্ট কোনো সময় বেশি হতে পারে না। সো এয়ার কন্টেন্ট পার্সেন্টেজ এয়ার void cannot be, technically cannot be greater than porosity। এগুলো লিখে রাখো, এগুলোই টিপিক্যাল কোশ্চেন। ওকে, সো এটা 0 হতে পারে, গ্রেটার দ্যান 0 হবে, এবং লেস দ্যান porosity যতটা আছে তার থেকে তো বেশি হতে পারে না, কেননা porosity মানে কি, porosity মানে হচ্ছে আমার ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভলিউম অফ ভয়েড। আর এখানে তোমার এন এ ইকুয়াল টু কত, এন এ মানে পার্সেন্টেজ এয়ার ভয়েড, তাহলে ভলিউম অফ এয়ার বাই টোটাল ভলিউমের মধ্যে পার্সেন্টেজ অফ এয়ার কত, তাই তো? তাহলে এখানে আমার এন এ ইকুয়াল টু ভলিউম অফ এয়ার ইন্টু ভি, রাইট? সো টোটাল ভলিউম অফ সয়েলের থেকে ভলিউম অফ এয়ারটা কত, তো সেইটা তো এই ভিএ ভ্যালুর তো ভলিউম অফ ভয়েডের থেকে বেশি হতে পারে না কোনো সময়, তাই কি না? ভলিউম অফ এয়ার ক্যানট বি গ্রেটার দ্যান ভলিউম অফ ভয়েড, কারণ ভলিউম অফ এয়ারটা এর ভেতরেই ঢুকে থাকে, সেই জন্য ভলিউম অফ এয়ার ক্যানট বি গ্রেটার দ্যান ভিভি। সেই জন্য
পোরোসিটি, এই যে পোরোসিটিটা, সরি পার্সেন্টেজ এয়ার ভয়েডটা কোনো সময় গ্রেটার দেন এই পোরোসিটি হবে না। এটা ভাই ইন্টারভিউয়ের কোশ্চেন, এটা ইন্টারভিউ জিজ্ঞাসা করে। আচ্ছা বলো তো যে পোরোসিটি এবং পার্সেন্টেজ এয়ার ভয়েডের রেঞ্জ কত হবে? তখন তোমাকে এই রেঞ্জটা বলতে হবে যে পার্সেন্টেজ এয়ার ভয়েড 0 লেস দ্যান ইকুয়াল টু এন, পার্সেন্টেজ এয়ার ভয়েড লেস দ্যান পোরোসিটি। তো তখন এটা কোশ্চেন হবে যে পার্সেন্টেজ এয়ার ভয়েড কি লেস দ্যান বা গ্রেটার দ্যান তোমার পোরোসিটি হতে পারে? তো তখন তোমার আনসারটা টেকনিক্যালি দিতে হবে যে ইয়েস, ইট ক্যানট বি গ্রেটার দ্যান পার্সেন্টেজ পার্সেন্টেজ এয়ার ভয়েড ক্যানট বি গ্রেটার দ্যান পোরোসিটি। কেননা যা কিছু পোরোসিটি মানে হচ্ছে ভিভি বাই ভি, এবং পার্সেন্টেজ এয়ার ভয়েড মানে হচ্ছে ভলিউম অফ এয়ার। তো ভলিউম অফ এয়ারটা ভিভির ভেতরেই থাকে, তো ভলিউম অফ এয়ার বেশি হয়ে হয়ে যেতে পারে না কোনো সময় ভিভির থেকে, ঠিক আছে? তো এই জন্যই পার্সেন্টেজ এয়ার ভয়েড ক্যানট বি গ্রেটার দ্যান পোরোসিটি। ভেরি গুড ইন্টারভিউ কোশ্চেন ভাই, ঠিক আছে? চলো নাও নেক্সট টপিক 6 নম্বর, যেটা ওয়াটার কন্টেন্ট। 6 নম্বর ওয়াটার কন্টেন্ট। আর এই ওয়াটার কন্টেন্ট ফাইন্ড আউট করার অনেকগুলো মেথড আছে, 4-5খানা মেথড আছে। মেথডগুলো আমি পরপর লিখিয়ে দেবো, ওই মেথডগুলো তোমাদের এক্সামে আসবে। রাইট ডাউন। সো ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু ডাব্লু, এটা দিয়ে স্মল ডাব্লু দিয়ে ডিনোট করি, এবং ডাব্লু ইকুয়াল টু জানি ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সয়েল সলিড ইন্টু 100। আর সয়েল সলিড কীভাবে পাবো আমি? না, সয়েলটাকে প্রথমে আমাকে ড্রাই করতে হবে, তারপরে তার ওয়েট নিতে হবে। তো এখান থেকে জল বাতাসও বার করে দিতে হবে। বাতাস তো বার করতে পারছি না, জলটা বার করতে পারবো ওভেন ড্রাইং মেথড দিয়ে, বা ওটাকে আমি গরম করে জলটাকে ইভাপোরেট করে দেবো, তাহলে আমার সয়েল সলিডের ওজন পেয়ে যাব। তাহলে ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সয়েল সলিড ইকুয়াল ইন্টু 100 ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট। সো ওয়াটার কন্টেন্টের যে রেঞ্জ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, সো ওয়াটার কন্টেন্ট ক্যান বি 0 or can be greater than 0. So water content always greater than 0, okay, or equal to 0 হতে পারে। কখন ইকুয়াল টু 0 হবে? সো ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু 0 কখন হবে? যখন তোমার ড্রাই সয়েল হবে। তো ড্রাই সয়েল হলে কি হবে? একদমই ড্রাই সয়েল, খটখটে ড্রাই। তো খটখটে ড্রাই সয়েল হলে তোমার ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু 0, তো এক্ষেত্রে ওয়াটার কন্টেন্ট ইকুয়াল টু 0। সেটা হলো তোমার ওয়াটার কন্টেন্ট। নাও আরও কিছু বেসিক কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো আমি আগে তোমাদের বলে দিই। দেখো এগুলোই বেসিক রে ভাই। তুমি যদি এটা ভাবো যে স্যার বড় বড় প্রবলেম করাচ্ছে না, 15 মার্কস 5 মার্কস এসব কিছু নয়, এগুলোকে লিখে নাও, আমি তোমাদের বড় প্রবলেমও করিয়ে দেবো। তুমি এইসব জিনিসগুলো যদি না মাথায় ভরো, তো তুমি তাহলে আমার পড়ানোর কোনো মানেই হয় না। মানে আমি তোমাকে পড়িয়ে দিলাম 15 মার্কসের, তুমি সেটাকে লিখে নিলে, হ্যাঁ ওই রকম করে হবে না। তোমাকে যদি পড়তে হয় থরলি, তোমাকে প্রত্যেকটা জিনিসকে বুঝতে হবে, তারপরে বড় প্রবলেমগুলো সলভ করতে হবে। মডিউল 1 শেষ হওয়ার পরে অবজেক্টিভও করিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও করিয়ে দেবো, এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস বই থেকেও করিয়ে দেবো, যাতে তুমি হুবহু সেম কোশ্চেন কমন পাও। আমি এর আগে একবার যখন টিউশন পড়িয়েছিলাম, 4টে প্রবলেম আমি যে জায়গা থেকে কপি করে বা যেসব প্রিভিয়াস ইয়ার এক্সামগুলোর কোশ্চেনগুলো দিয়ে আমি টিউশনে পড়িয়েছিলাম, 3খানা কোশ্চেন হুবহু উইথ ডেটা, সেম টু সেম ডেটা একদম এক্সামে চলে এসেছিলো, ঠিক আছে? সো আমি সেই বছর খুব হ্যাপি হয়েছিলাম যে আমার 45 মার্কের আনসার স্টুডেন্টরা করে ফেলেছে অলরেডি, ঠিক আছে? পারমেবিলিটি চ্যাপ্টার থেকে ছিল, শিয়ার স্ট্রেন্থ চ্যাপ্টার থেকে ছিল, আর আর্থ প্রেশার চ্যাপ্টার থেকে ছিল। তো মানে আই এম হ্যাপি, রাইট? নাও নেক্সট আরও কিছু বেসিক কনসেপ্টে আমরা ডিসকাস করব। রাইট ডাউন ইউনিট ওয়েট। কি বলছে? ইউনিট EIGHT। সো ইউনিট ওয়েট কাকে বলছে? হোয়াট ইজ দ্য ইউনিট ওয়েট, রাইট? সো ইউনিট ওয়েটকে আমার এরকমভাবে গামা দিয়ে আমরা ডিনোট করব। নাও 1 নম্বর হচ্ছে ইউনিট ওয়েট। পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল যদি হয়, বা বাল্ক ইউনিট ওয়েট কাকে বলে? মানে পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল মানে নর্মাল সয়েলকে বোঝানো হয়, যেখানে ওয়াটারও থাকবে আর বাতাসও থাকবে। সো পার্শিয়ালি স্যাচুরেটেড, অর, এখানে ব্যাকেটে লেখো অর বাল্ক ইউনিট, BULK, বাল্ক ইউনিট ওয়েট। ওকে, সো গামা ইকুয়াল টু ওয়েট বাই ভলিউম, যেটা ওয়েট বাই ভলিউম। ওকে, সো ওয়েট বাই ভলিউম হচ্ছে ইউনিট ওয়েট, যেটা পার্শিয়ালি স্যাচুরেটেড বা বাল্ক ইউনিট ওয়েট যদি বলি একটা নর্মাল সয়েলের, তো সেটাকে আমরা বলবো ওয়েট বাই ভলিউম, ঠিক আছে? নাও ওয়েট চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে। ওকে, দেখো এখানে ভলিউম এটা ইকুয়াল টু ওয়েট মানে কি? ভলিউম অফ সয়েল সলিড প্লাস ভলিউম অফ, সরি, ওয়েট মানে হচ্ছে ওয়েট অফ সয়েল সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম মানে কি? ভলিউম হচ্ছে ভলিউম অফ সয়েল সলিড প্লাস ভলিউম অফ ভয়েড, ঠিক আছে? তো
তাহলে ভিএস প্লাস ভিবি, তাহলে ভিএস প্লাস ভিবি এটা হলো কি ভলিউম অফ সয়েল সলিড প্লাস ভলিউম অফ ভয়েড। নাইস। নাও 2 নম্বরে চলে যাও। তাহলে এখানে আমরা পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে জানলাম ওয়েট বাই ভলিউমকে আমরা বলছি ইউনিট ওয়েট বা বাল্ক ইউনিট ওয়েট, যেখানে আমরা ব্রেকডাউন করলে পাবো ওয়েট অফ সয়েল সলিড প্লাস ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ সয়েল সলিড প্লাস ভলিউম অফ ভয়েড, রাইট। নাও ফুললি স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ইউনিট ওয়েট কত হবে? সো ফুললি স্যাচুরেটেড সয়েল, স্যাচুরেটেড সয়েল, তার ইউনিট ওয়েট কত হবে? ইউনিট ওয়েট কত হবে? তো এটা লিখে নাও, তারপর আমি এটা ক্লিয়ার করে পরের পেজে লিখব। নাও এটাকে আমরা লিখব গামা স্যাট ইকুয়াল টু কি আসবে? ওয়েট অফ স্যাচুরেটেড ওয়েট ডিভাইডেড বাই ভলিউম। তো এটা হলো আমার ইউনিট ওয়েট অফ স্যাচুরেটেড ইউনিট ওয়েট। এটাকে আমরা কি বলবো? স্যাচুরেটেড, 2 নম্বর স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ওকে, গামা স্যাট। এরপরে আছে ড্রাই ইউনিট ওয়েট, ওকে, ড্রাই ইউনিট ওয়েট, এটাকে আমরা লিখব গামা ডি। এটা ইকুয়াল টু কত হবে? ড্রাই ওয়েট বাই ভলিউম অফ দ্য সয়েল। সো ড্রাই ওয়েট বাই ভলিউম অফ দ্য সয়েল। তাহলে এখানে ড্রাই ওয়েট মানে কি? ওয়েট অফ সয়েল সলিড বাই ভলিউম, এটাই হলো তোমার গামা ডি। তো ড্রাই ইউনিট ওয়েট হলো 3 নম্বর, এটা হলো 2 নম্বর, আর আগে একটা দেখিয়েছিলাম পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। সো 3খানা আমার হয়ে গেল। এবার আমার একটা কোশ্চেন হলো, তোমরা কমেন্ট সেকশানে এটা লিখবে যে ড্রাই ওয়েট, একবার জিজ্ঞাসা করেছিলাম আই থিঙ্ক, ড্রাই ওয়েট আর পার্সিয়ালি স্যাচুরেটেড ওয়েট আর একটা স্যাচুরেটেড ওয়েট, এই তিনটের মধ্যে কোনটা বেশি কোনটা কম? কমেন্ট সেকশানে তোমরা লিখেছিলে অনেকেই, রাইট? সে অনেকেই ঠিক লিখেছে, অনেকে আবার লিখেই নি, ভেবেছে কিনা কে লিখবে, ভাই বাদ দে। তো তোমরা চেষ্টা করবে ইনভলভ হওয়ার, ওকে। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা জিনিসটা বুঝেছো না বোঝনি, সেই জিনিসটা তোমাদের সঙ্গে তো ইন্টারাকশান হচ্ছে না, তাই না? তো তোমরা জিনিসগুলো লিখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা জিনিসটা বুঝতে পারছো, আমারও ভালো লাগবে যে না আমি কিছু পড়িয়েছি এবং স্টুডেন্টরা যদি আমার এখান থেকে 10%ও জিনিস যদি তারা বুঝতে পারে তাহলে আমার বেনিফিট, আমার ক্রেডিট, ওকে, রাইট। সো WD তো এখানে বলে দিই যে এটা দ্য ওয়েট অফ স্যাচুরেটেড ওয়েট সব থেকে বেশি হয়, তারপরে পার্সিয়ালি স্যাচুরেটেড, তারপরে ড্রাই ওয়েট সব থেকে কম, ঠিক আছে? তো WD লেস দেন W সাইড। নাও এবার ম্যাটার হচ্ছে আরও 2-3টে জিনিস আছে যেগুলো আমরা একটু ডিসকাস করে নেবো, তারপরে এটা ওয়াইন্ড আপ করবো, তারপরে আমরা কিছু প্রবলেম করব। তার আগে একটু আমি 2-4টে ফর্মুলা লিখিয়ে দিব, তারপরে তখন আমরা প্রবলেম করব। তো ফর্মুলা আমি পরের ভিডিওতেই করব, পরের পার্টেই বলে দেবো, তারপরে ফর্মুলা বলে দিয়ে তখন আমরা প্রবলেমে ঢুকবো, 3-4খানা প্রবলেম করব, তাহলে তোমাদের ভালো লাগবে, ওকে। সো রাইট ডাউন, আর 2টো জিনিস আছে, জাস্ট লিখে নাও, তারপরে আমরা নেক্সট পার্টে চলে যাব, ওকে। 4 নাম্বার যেটা আছে এটা লিখে নাও, সেটা খুব সুন্দর, ইউনিট ওয়েট অফ ওয়াটার। তাহলে কি হবে? ইউনিট ওয়েট অফ ওয়াটার মানে গামা ডাব্লিউ হিসাবে ডিনোট করব, ওয়েট অফ ওয়াটার বাই ভলিউম অফ ওয়াটার, সেটা হলো। তো এটাকে আমরা কত ধরনের লিখতে পারি? লিখতে পারি ইউনিট চেঞ্জ করে কেজি পার মিটার কিউব, 1000 কেজি পার মিটার কিউব। আমরা আরও লিখতে পারি 1000 কেজি মানে 1 টন, তাহলে 1 টন পার মিটার কিউব লিখতে পারি। আবার এটাকে যদি গ্রাম আর এটাকে যদি সেন্টিমিটার কিউবে কনভার্ট করি সেটাও হবে, তাহলে এটা হবে তোমার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাও হয়। আবার এটাও লিখতে পারো তুমি 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, এটাও হয়। তো এগুলো সবই হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। যখন যে ইউনিটে আমরা প্রবলেম করব তখন সেই ইউনিট ওয়েট অফ ওয়াটারকে নিয়ে কাজ করব। কনসেপ্ট অনেকেরই থাকে, ম্যাথামেটিক্যাল স্কিলসও থাকে, কিন্তু ইউনিট কনভার্সন এবং ইউনিটের দিকে ধ্যান না রেখে অনেক ছেলে, হাজার ছেলে একই ভুল করে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? কখন আমাকে 1000 কেজি পার মিটার কিউব নিতে হবে, কখন 1 টন, 1 গ্রাম পার সিসি বা 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, এগুলো আমাকে দেখে রাখতে হবে। নাও নেক্সট ইজ দ্য ইউনিট ওয়েট অফ দ্য সলিড। সো হোয়াট ইজ দ্য ইউনিট ওয়েট অফ দ্য সলিড? নেক্সট 5 নাম্বার লিখো যে ইউনিট ওয়েট অফ সলিড বলতে সয়েল সলিডের কথা বলছি এখানে আমরা। তাহলে গামা এস মানে সয়েল সলিডের ইউনিট ওয়েট অফ সয়েল সলিড ইকুয়াল টু ওয়েট অফ সয়েল সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ সয়েল সলিড, ঠিক আছে? তো সয়েল সলিডের ভলিউম আর সয়েল সলিডের ওয়েট বাই ভলিউম করলে আমরা পাবো ইউনিট ওয়েট অফ দ্য সয়েল সলিড, ওকে।
সলিড বলতে এখানে সয়েল সলিডটা লিখো, তা নাহলে আবার গন্ডগোল পাকাবে। তো ইউনিট ওয়েট অফ সয়েল সলিড, তো গামা এস ইকুয়াল টু ওয়েট অফ দ্য সয়েল সলিড ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সয়েল সলিড। ওকে, এই হলো ব্যাপার। এবং আরেকটা জিনিস লিখো যে গামা এস ইজ গ্রেটার দ্যান ইজ অলওয়েজ সেম ফর দ্য গিভেন। গামা এস যেটা থাকে ইজ অলওয়েজ, গামা এস ইজ অলওয়েজ, এ গ্রেটার দ্যান দিও না, গামা এস ইজ অলওয়েজ সেম ফর এ গিভেন সয়েল। কোনো একটা গিভেন সয়েলে কোনো কিছু চেঞ্জ হবে না, গামা এস কিন্তু একই থাকবে, ইউনিট ওয়েট অফ সয়েল কিন্তু একই থাকবে। যদি তার মধ্যে তুমি মানে ভলিউমের চেঞ্জ না করো বা সয়েল সলিডের তো সয়েল সলিডকেই তুমি তুলে বার করে ফেলে দিলে, সেরকম কাণ্ড যদি না করো, তাহলে কিন্তু তোমার ইউনিট ওয়েট অফ সয়েল সলিড একই থাকবে। কারণ ওয়েট অফ সয়েল ডিভাইডেড বাই সয়েল সলিডের ভলিউমের রেশিওকে বলা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল সলিড। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা ডিসকাস করলাম প্রায় 5খানা কনসেপ্ট ইউনিট ওয়েট নিয়ে। আর এর আগে আমরা ডিসকাস করলাম যে ডিগ্রি অফ স্যাচুরেশন, এয়ার কন্টেন্ট, পার্সেন্টেজ এয়ার ওয়াইড, ওয়াটার কন্টেন্ট। এবার জাস্ট আমি তোমাদের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, তারপরে আমরা বাকি কনসেপ্টগুলো পরে আবার ডিসকাস করব। তার আগে আমরা কিছু ছোট ছোট কিছু প্রবলেম করব, ওকে? তার ফলে তোমাদের ভালো লাগবে। তার নেক্সট পার্টে আমরা তখন প্রবলেম করব। তার আগে জাস্ট এই ফর্মুলাগুলো কাইন্ডলি লিখে নাও, ঠিক আছে? 1 নাম্বার, তো এখানে লিখো যে বেসিক রিলেশন। 1 নাম্বার লিখো E into SR, void ratio into degree of saturation equal to water content into G, specific gravity of the soil. 2 নাম্বার, স্পেসিফিক গ্র্যাভিটি আমি কিন্তু এখনো পড়াইনি, ঠিক আছে? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েলের ব্যাপারে এখনো বলিনি, তোমাদের আবার বলবো, ঠিক আছে? বলার পরেও তখন তার আগে আমি দুটো প্রবলেম সলভ করবো, কারণ তোমরা প্রবলেম সলভ করতে খুব আগ্রহী আমি জানি। ওকে, তারপরে এখানে দেখো গামা ইকুয়াল টু মানে ইউনিট ওয়েট অফ সয়েল ইকুয়াল টু বা বাল্ক ইউনিট ওয়েট ইকুয়াল টু কী বলে লিখবো, গামা ডাব্লিউ ইন্টু জি প্লাস ই ইন্টু এসআর বাই 1 + ই। এরপরে 3 নাম্বার ফর্মুলা লিখো যে গামা স্যাট ইকুয়াল টু গামা ডাব্লু জি প্লাস ই ডিভাইডেড বাই 1 + ই। এখানে জাস্ট ডিগ্রি অফ স্যাচুরেশন যেহেতু বলেছে, তার মানে এসআর এর ভ্যালু আমরা জানি যে স্যাচুরেটেড সয়েলের ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন 100% মানে 1 হবে এখানে, সেই জন্য ফর্মুলাটা দাঁড়িয়ে গেল গামা ডাব্লু ইন্টু জি প্লাস ই ডিভাইডেড বাই 1 + ই। এখানে 1টা ডিগ্রি অফ স্যাচুরেশনের জায়গায় 1 হলো। ওকে, 3টে ফর্মুলা হয়ে গেল। 4 নাম্বার ফর্মুলা লিখো ড্রাই সয়েলের জন্য। সো গামা ডি বা গামা ড্রাই ইউনিট ওয়েট ইকুয়াল টু গামা ডাব্লিউ জি বাই 1 + ই। ফির এরপরে হলো গামা ডি, আর একটা ফর্মুলা আছে ইকুয়াল টু গামা বাই 1 + ওয়াটার কন্টেন্ট। এটা কম্প্যাকশন চ্যাপ্টারে আমরা খুব ইউজ করব, এটা হচ্ছে কম্প্যাকশন চ্যাপ্টারে আমাদের কাজে লাগবে। গামা বাই 1 + ওয়াটার কন্টেন্ট এটা আমাদের খুবই কাজে লাগবে। এরপরে চলে যাও তুমি গামা ডি ইকুয়াল টু 1 - Na ইন্টু জি ইন্টু গামা ডাব্লু বাই 1 + GW। এটাও মনে রাখো, গামা ডি মানে হয় 1 + Na, Na মানে কি পার্সেন্টেজ এয়ার ভয়েড ইন্টু ইন্টু জি ইন্টু গামা ডাব্লু ডিভাইডেড বাই 1 + GW। ঠিক আছে, এই ফর্মুলাগুলো দিয়ে তোমরা মুখস্থ করে রাখো এবং বারবার লিখে প্র্যাকটিস করো। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা প্রবলেম করব। আর যদি তোমাদের মনে হয় যে প্রবলেম তোমরা করতে পারবে, তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা 2-4টে প্রবলেম নিয়ে চেষ্টা করো, যদি পারো ভালো, না হলে আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি পুরো প্রবলেম করাবো এবং বাকি যে কনসেপ্টগুলো আছে সেগুলো শেষ করে আমরা মডিউল 1-এর প্রায় শেষ করে ফেলবো। ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।